হ্যালো গাইস, বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের সশ্রদ্ধ নিবেদন। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ একটা অত্যন্ত ভাইটাল বিষয়, যেটা আমাদের জানা দরকার। আমরা সবসময় কি করি? আচ্ছা, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এই প্রসঙ্গে আসার আগে আমাদের প্রথমে জানতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে? Adjective is a word which adds something to the meaning of a noun or a pronoun. Adjective qualifies or modifies a noun or a pronoun. এই কোয়ালিফাই, মডিফাই এসব অনেক গালভরা শব্দ। আমাদের সহজ কথা, যেটা কেউ এর আগে বলেনি, আমি বলছি শুনুন। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরিচয় দেয়। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনের পরিচয় দেয়। যেমন আমি বললাম ফ্লাওয়ার, ফুলটা কেমন? সুন্দর, খুব সুন্দর। ছেলেটি কেমন? খুব দুষ্টু, অর্থাৎ ছেলেটার পরিচয় দেওয়া হচ্ছে। সে কেমন? অত্যন্ত শান্ত, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরিচয় দেওয়ার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনের পরিচয় দেয়। এই নাউন বা প্রোনাউনের আমরা আজকে করতে যাচ্ছি ডিগ্রি। ডিগ্রি অর্থাৎ একজন কতটা বেশি বা কতটা কম, এটা বোঝানো হচ্ছে ডিগ্রির কাজ। এই আমরা আজকে অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে? কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? পজিটিভ ডিগ্রি হচ্ছে কি? যখন কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে কারোর সাথে তুলনা করা হয় না, সে নিজেই বসে, অ্যাবসলিউট, অর্থাৎ মেন ফর্মটা, অ্যাডজেক্টিভটা, মূল অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম স্ট্রং মানে শক্তিশালী। রাম ইজ এ স্ট্রং বয়। রাম কেমন? শক্তিশালী, জাদা শক্তিশালী। কি? সবচেয়ে শক্তিশালী। এটা বলছি রাম শক্তিশালী। বা সে ধনী, রিচ, হি ইজ রিচ, সে ধনী। কিন্তু যখন সেটাকে কারোর সাথে তুলনা করছি, তখন সেটা হয়ে যাবে কি? রিচার। রিচ পজিটিভ ডিগ্রি, রিচার মানে কম্পারেটিভ ডিগ্রি। যখন রামের সাথে শ্যামের তুলনা করা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি? কম্পারেটিভ ডিগ্রি। রামের সাথে শ্যামের তুলনা করা হচ্ছে, অর্থাৎ দুজনের মধ্যে তুলনা করা হয়ে গেলে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন কারোর সাথে তুলনা করা হবে না, সেটা হচ্ছে কি? পজিটিভ। যখন দুজনের মধ্যে তুলনা করা হবে, যেমন রাম এবং শ্যামের মধ্যে কে বেশি ধনী, তখন রিচার। আর যখন দুজনের বেশি, অর্থাৎ তিনজন বা তার বেশি জনের সাথে তুলনা করা হবে, তখন বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি আমরা এখানে বলবো। কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমাদের আজকের আলোচনা হচ্ছে ডিগ্রি চেঞ্জ অফ অ্যাডজেক্টিভ। তার আগে বলিনি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের আলাদা করে বলবো না যে লাইক করো, কি সাবস্ক্রাইব করো। ভালো হলে আমি জানি তোমরা নিজেরাই লাইক করে দেবে, বা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। এবং আরো বন্ধুদের জানানোর জন্য, নিজে জানুন, অপরকে জানান, অর্থাৎ সেখানে শেয়ারও করে দেবে। এবং তোমাদের ভালো মন্দ কি লাগলো, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমার আলাদা করে বলার কিছু নেই। তাহলে আজকে শুরু করছি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। তাহলে আমরা এখানে সে মোটা, আমরা প্রায় বলি মোটা যাচ্ছে, কি খ্যাংরা কাটি, কি ছিটে বেড়া, অর্থাৎ আমরা এরকম কথা বলি মানুষকে নিয়ে বা ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে আমরা বলি। তাহলে আমরা এই যে সবসময় তুলনা করি, আমাদের সবই হচ্ছে একজনের সাথে অন্যজনের তুলনা করা। আমার ছেলেটা মোটেই ভালো নয়, কি আমার ছেলেটা অন্যের থেকে খুব ভালো, এরকম আমরা প্রায় বলি। তাই এই অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের শিখতেই হবে, মাস্ট মাস্ট মাস্ট। তাহলে আমরা আজকে শুরু করছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন আমি বলছি রিমা ইজ বিউটিফুল। রিমা সুন্দর।
রিমা একটা মেয়ে, সে সুন্দর, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা হলো? বিউটিফুল। অর্থাৎ মেয়েটা কেমন, নাউনের পরিচয় দেয়, তার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ। মেয়েটা কেমন, ফুলটা কেমন, ফুলটা লাল, কি সুন্দর। এই যে ব্যাপারগুলো বলছি, বইটা কেমন, ইন্টারেস্টিং, কাহিনীটা কেমন, ইন্টারেস্টিং। এই যে আমাদের এখানে একটা নিয়ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এর করার একটা নিয়ম আছে। স্ট্রং এক সিলেবল বিশিষ্ট, মানে একবারই উচ্চারণ করা যাচ্ছে। স্ট্রং, এরকম স্ট্রং একবার উচ্চারণ করছি, টিপ একবার উচ্চারণ করছি, অর্থাৎ হট একবার উচ্চারণ করছি, লার্জ একবার উচ্চারণ করছি। এইগুলোকে পজিটিভ ডিগ্রি বলবো। একে কম্পারেটিভ করার জন্য ইয়ার যোগ করবো। কি যোগ করবো? ইয়ার। আর তাকে সুপারলেটিভ করার জন্য ইএসটি যোগ করবো। তাহলে এক সিলেবল বিশিষ্ট যে শব্দগুলো আছে, এক সিলেবল বিশিষ্ট শব্দ, কি বললাম? এক সিলেবল, একবারই উচ্চারণ করা যায়, সেই এক সিলেবল বিশিষ্ট শব্দগুলোকে কম্পারেটিভ ডিগ্রি করার জন্য তখন ইয়ার যোগ করব, আর সুপারলেটিভ করার জন্য ইএসটি যোগ করব। ঠিক আছে, বোঝা গেল? যেমন আমি এখানে লিখব স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, রিচ, রিচার, রিচেস্ট। এদের ঠিক হলো। কিন্তু যখন বলবো বিউটিফুল, ওরে বাবারে, বিউটিফুল, এটা তো বিউটিফুল আর বিউটিফুলেস্ট এরকম হবে না। এর আলাদা নিয়ম আছে। কি হবে? যখন দুই সিলেবল বিশিষ্ট বা তার থেকে বেশি সিলেবল বিশিষ্ট, তখন সেখানে কম্পারেটিভ করার জন্য কি করতে হবে? মোর করতে হবে। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। যেমন রিমা ইজ বিউটিফুল, রিমা সুন্দর। রিমা ইজ মোর বিউটিফুল দেন সীমা, এটা কম্পারেটিভ ডিগ্রি। রিমা সীমার থেকে বেশি সুন্দর, রিমা সীমার থেকে বেশি সুন্দর। আবার বললাম রিমা সবচেয়ে সুন্দর, কি হবে তাহলে? তাহলে এখানে করতে হবে সুপারলেটিভ। রিমা ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল ইন দি ক্লাস, রিমা ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল ইন দি ক্লাস। রিমা ক্লাসের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সুন্দরী। তাহলে আমরা কি দেখলাম এখানে? এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিগ্রি, পজিটিভ। এরপর এটা করেছি কম্পারেটিভ ডিগ্রি। এটা বোঝার জন্য কোনটা এখানে দেন, কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই দেন থাকবে, কারো থেকে দেন। আর সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসবে? দি বসবে। এইটা দেখে আমরা বুঝবো যে একটা বাক্য কি হবে, কম্পারেটিভ ফর্মে করতে হবে না সুপারলেটিভে করতে হবে, না সেটা পজিটিভ। অর্থাৎ পজিটিভে কি থাকে? অ্যাজ অ্যাজ, পজিটিভে থাকে অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ। আর কম্পারেটিভে কি থাকে? দেন। আর সুপারলেটিভে আগে দি। এটা হচ্ছে একটা কোন এতে আছে, একটা বাক্য কোন সেন্টেন্সে দেওয়া আছে সেটা বোঝার জন্য অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ থাকলে কি বুঝবো? সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। মোর আবার দেন, মোরটা থাকবে না, সে অ্যাক্সিলারি বিশিষ্ট হলে স্ট্রঙ্গার এর মধ্যে, অর্থাৎ দেন থাকবে কম্পারেটিভে। আর সুপারলেটিভে কি থাকবে? আগে দি থাকবে। অর্থাৎ একটা বাক্যতে যদি শূন্যস্থান পূরণ দেওয়া হয় তখন কি করতে হবে সেটা বুঝবো কি করে? কি দেওয়া আছে? অ্যাজ অ্যাজ দেওয়া আছে বা সো অ্যাজ দেওয়া আছে বা কোনো তুলনাই করা হয়নি, তখন সেটা পজিটিভ ডিগ্রিতে হবে। যখন সেখানে দেন থাকবে তাহলে বাক্যটা কিসের, এই অ্যাডজেক্টিভের ফর্মটা কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। দেন আছে কম্পারেটিভ, আগে দি আছে সুপারলেটিভ। এইভাবে তাহলে আমরা করব। তাহলে এরপর আমরা একটা অত্যন্ত ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ তো আমরা করলাম, যেমন লং, লঙ্গার, লংগেস্ট, ডিপ, ডিপার, ডিপেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। না, এটা শুধু অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটার ডিগ্রি চেঞ্জ করা হলো। একটা সেন্টেন্স, পুরো সেন্টেন্সকে কেমন ভাবে চেঞ্জ করবো, এইগুলোতেই এই জিনিসগুলোই পরীক্ষাতে আসে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষায় বা আইসিএসসি পরীক্ষায় বা সিবিএসই বোর্ডের পরীক্ষায় এগুলো আসে। তাহলে সেইগুলো কিভাবে করবো? একটা বাক্যকে পুরো চেঞ্জ করবো কি করে? ওরে বাবা, এ আবার কি? হ্যাঁ, এটাও খুব সোজা, এটা মোটেই শক্ত নয়, খালি একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমি লিখলাম কি, দি গঙ্গা ইজ দি লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। দি গঙ্গা ইজ দি লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় নদী।
আমি বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে, দি লার্জেস্ট। গঙ্গা ভারতের সবচেয়ে বড় নদী। এটাকে কি করব, কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। কি করতে বলেছে? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কিভাবে করব? অর্থাৎ শুধু সুপারলেটিভ, দু ধরনের সুপারলেটিভ হয়, একটা হচ্ছে সবচেয়ে বড় আর একটা হচ্ছে বড়দের মধ্যে অন্যতম। এখানে করছি কি, আমরা প্রথমে এইটা নিয়ে আলোচনা করব, সবচেয়ে যেটা বড় সেটা আমরা করছি ডু অ্যাজ ডিরেক্টেড অন ডিগ্রি চেঞ্জ। ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ এখানে মানে কিন্তু কিছু বদলাবে না। আমি লিখলাম দি গঙ্গা ইজ দি লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা ভারতবর্ষের সবচেয়ে বড় নদী। দি গঙ্গা, তাহলে এমন ভাবে লিখতে হবে ডু অ্যাজ ডিরেক্টেড মানে হচ্ছে মানে কোনোভাবেই বদলাবে না। তাহলে এমন যদি মানে লিখি, মানেটাই বদলে গেল, তাহলে কিন্তু আমার সেটা ডু অ্যাজ ডিরেক্টেড হলো না। এগুলো পরীক্ষায় খুব পড়ে, সমস্ত কম্পিটিভ পরীক্ষা এবং ক্লাসের সমস্ত পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিচু ক্লাস 7 থেকে শুরু করে সব ক্লাসেই এই বাক্যকেও চেঞ্জ করতে দেওয়া হয়। তাহলে কি বললাম? দি গঙ্গা ইজ দি লার্জেস্ট রিভার ইন্ডিয়া। গঙ্গা ভারতের সবচেয়ে বড় নদী। এটা কি হলো? এটা সুপারলেটিভ দেওয়া আছে। এইটাকেই আমরা করব কম্পারেটিভ। দি গঙ্গা ইজ লার্জার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। হ্যাঁ, লার্জার, লার্জ থেকে লার্জার হয়, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। আর আমি বলেছিলাম দ্যান থাকলে কম্পারেটিভ হবে। তাহলে দি গঙ্গা ইজ লার্জার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া, মানেটা বদলেছে কিনা দেখা যায়। গঙ্গা ভারতবর্ষের সবচেয়ে বড় নদী। এখানে লিখলাম গঙ্গা ভারতের যে কোনো নদীর থেকেই বড়। তার মানে কি? মানেটা আমার ঠিকই আছে, মানেটা বদলে যায়নি। তারপর এটা তাহলে দি গঙ্গা ইজ লার্জার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া কম্পারেটিভ। এবার এটাকে পজিটিভ করছি, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ দি গঙ্গা। আমি বলছিলাম অ্যাজ, এই যে অ্যাজ লার্জ অ্যাজ বা সো অ্যাজ, এইভাবে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে হবে। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ দি গঙ্গা। ভারতবর্ষের কোন নদী গঙ্গার মতো এত বড় না। তাহলে প্রথম বাক্যে যেটা লিখলাম গঙ্গা ভারতের সবচেয়ে বড় নদী, এটা দ্বিতীয় বাক্যে লিখলাম গঙ্গা ভারতবর্ষের যে কোনো নদীর থেকেই বড়। আর এখানে লিখলাম কোন নদী ভারতবর্ষে গঙ্গার মতো এত বড় না। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমার মানে ঠিক আছে, আবার ডিগ্রি চেঞ্জও হয়ে গেছে। তাহলে এইগুলো পরীক্ষায় আসবে, সেটা আমাদের ভালো করে শিখতে হবে। কিচ্ছু না, অত্যন্ত সহজ নিয়ম। কি বললাম? একটা এইরকম বাক্যকে দি গঙ্গা ইজ দি, এটা সুপারলেটিভে দেওয়া আছে, এটা কম্পারেটিভে করা হচ্ছে, এটা পজিটিভে করা হচ্ছে। যে এরকম সুপারলেটিভ থেকেই কম্পারেটিভ আর পজিটিভ এরকম করতে হবে এরকম ব্যাপার না। যদি একটা পজিটিভ সেন্টেন্স দেয়া থাকে, এইটা যদি দেয়া থাকে, তখন এটা করতে হতে পারে অথবা এটা করতে হতে পারে। তাহলে আমাদের নিয়মটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে দি গঙ্গা ইজ দি লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা ভারতবর্ষের সবচেয়ে বড় নদী। তাহলে আমরা কি বলবো? দি গঙ্গা ইজ লার্জার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা ভারতের যে কোনো নদীর থেকেই বড়। আর পজিটিভে কি করলাম? ভারতবর্ষের কোন নদী গঙ্গার মতো এত বড় নয়। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ দি গঙ্গা। ভারতবর্ষের কোন নদী গঙ্গার মতো এত বড় না। অর্থাৎ আমার ডিগ্রি কিরকম হয়েছে? এটা লার্জ, এটা লার্জার, এটা লার্জেস্ট, অর্থাৎ আমার ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। এবং বাক্যটাও মানেটাও করে ফেলেছি এবং প্রত্যেকটা বাক্যের মানে একই রাখা হয়েছে, খালি ডিগ্রিতে চেঞ্জ করা হয়েছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে করতে হবে? সুপারলেটিভ ফর্মটা বসাতে হবে, তার আগে দি বসাতে হবে। দি গঙ্গা ইজ দি লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা ভারতবর্ষের সবচেয়ে বড় নদী, সেটাকে করা হলো কি? দি গঙ্গা ইজ লার্জার দ্যান এনি আদার। পজিটিভে কি করতে, এই কম্পারেটিভে কি করতে হবে? দ্যান এনি আদার করতে হবে, যে কোনো থেকেই। আর পজিটিভ ডিগ্রিতে, পজিটিভে নো আদার দিয়ে করতে হবে। পজিটিভ ডিগ্রিটা কি দিয়ে করতে হবে? নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ দি গঙ্গা। ভারতবর্ষের কোন নদী গঙ্গার মতো এত বড় না। তাহলে এইটা যদি আমরা অন্যভাবে করি, আমি যেমন বললাম দি এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক ইন দি ওয়ার্ল্ড। এভারেস্ট হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় চূড়া। তাহলে ওটাকে কম্পারেটিভে করলে কি হবে? দি এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। আবার এখানে করবো কি? নো আদার মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড ইজ অ্যাজ, নো আদার পিক। হ্যাঁ, কি বললাম?
দি এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক ইন দি ওয়ার্ল্ড, তাহলে দি এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক ইন দি ওয়ার্ল্ড, আর নো আদার পিক ইন দি ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ দি এভারেস্ট। এইভাবে করতে হবে। যাই আমরা বলছি, তাহলে কি বললাম, সুপারলেটিভে থাকবে দি থাকবে আর এটা সুপারলেটিভ ফর্ম হবে, আর সেটাকে কম্পারেটিভ করলে দেন এনি আদার করতে হবে, দেন এনি আদার, আর পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে এইরকম জিনিসগুলো সহজেই বোঝা যাবে। আমি আবার এখানে এরকম যদি বলি, রাম ইজ দি বেস্ট, রাম ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, রাম ক্লাসের সবচেয়ে লম্বা বালক, রাম ক্লাসের সবচেয়ে ভালো বালক, রাম ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস। তাহলে এখানে করতে হবে রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস, আর এটা কি করবে, নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, বা রাম ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস, রাম ইজ টলার দেন এনি আদার বয় ইন দি ক্লাস, নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এইভাবে আমরা প্রত্যেকটা বাক্য চেঞ্জ করতে পারি। এটা হলো কি, শুধু সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফ দি দিয়ে সুপারলেটিভ না, অর্থাৎ এইটার মানে হচ্ছে গঙ্গা ভারতবর্ষের সবচেয়ে বড় নদী, কোন নদী গঙ্গার মতো অত বড় নয়, গঙ্গাই সবচেয়ে বড়। এরপর আমরা একটা বাক্য বলছি ওয়ান অফ দি দিয়ে সুপারলেটিভ। এই দু ধরনের বাক্য থাকে, রাম ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দি ক্লাস, রাম ক্লাসের বালকদের মধ্যে, রাম ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দি ক্লাস, রাম ক্লাসের অন্যতম ভালো ছিল, অর্থাৎ রামের মতো আরো দু তিনজন আছে, আরো দু তিনজন আছে। এরপর এটাকে পজিটিভ, এই কম্পারেটিভ করতে হবে, পজিটিভ করতে হবে। এইটা কিভাবে হচ্ছে বা এটার সাথে তুলনা করে আলাদা কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। দুটো যদি বাক্য শিখে যায় তাহলে আমাদের কোনো ব্যাপার না, সব আমরা নিজেরাই করে ফেলবো। তাহলে এটা বলছি আমি, দেখো, রাম ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দি ক্লাস, রাম ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দি ক্লাস, রাম ক্লাসের অন্যতম ভালো ছিল। এটা বললাম রাম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দি ক্লাস, রাম ক্লাসের বেশিরভাগ ছেলের থেকেই ভালো, অর্থাৎ প্রথমটার মানে বলেছিলাম রামের মতো কয়েকটা ভালো ছেলে আছে, দ্বিতীয়টার মানে কি বললাম, রাম ক্লাসের বেশিরভাগের থেকেই ভালো, অর্থাৎ ওখানে মাত্র দু চারজন রামের মতো ভালো ছিল, তার মানে রাম বেশিরভাগের থেকেই ভালো, তাই এটা কম্পারেটিভ দেন মোস্ট আদার করতে হবে। এখানে কি হয়েছিল, দেন এনি আদার হবে, আর এখানে দেন মোস্ট আদার হবে। ওয়ান অফ দি দিয়ে থাকলে দেন মোস্ট আদার করতে হবে। আর ভেরি ফিউ বয়েজ ইন দি ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম, খুব কম বালকই রামের মতো এত ভালো ছিল, খুব কম বালকই, অর্থাৎ মাত্র দু তিনজন আছে রামের মতো ভালো ছেলে, তাহলে খুব কম বালকই রামের মতো এত ভালো ছিল। ভেরি ফিউ, এটা এখানে নো আদার দিয়ে করা হয়েছিল শুধু সুপারলেটিভ ফর্মে, আর ওয়ান অফ দি দিয়ে যেখানে দেওয়া থাকবে সেখানে ভেরি ফিউ দিয়ে করতে হবে। ভেরি ফিউ বয়েজ ইন দি ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম, খুব কম বালকই রামের মতো এত ভালো ছিল। তার মানে ওই যে বললাম দু চারজন আছে, তাহলে প্রথম বাক্যে বললাম কি, রাম ক্লাসের সবচেয়ে ভালো ছিল, তারপরে ওটাকে, আর এই বাক্যটা কি বলছি, রাম ক্লাসের ভালোদের মধ্যে একজন, অন্যতম। এই দুটোর মধ্যে তফাৎটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। রাম ক্লাসের সবচেয়ে ভালো মানে রামের কাছে কেউ নেই, এটাতে কি বলছি, রাম ক্লাসের ভালোদের মধ্যে একজন। এখানে তাহলে রাম ক্লাসের যে কোনো ছেলের থেকেই ভালো, কোনো বালকই রামের মতো এত ভালো না, তাহলে এটাতে আমরা এইভাবে করলাম রামই সবচেয়ে ভালো। আর এখানে করছি কি, রাম ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দি ক্লাস, রাম ক্লাসের ভালো ছেলেদের মধ্যে অন্যতম, অর্থাৎ দু চারজন রামের মতো ভালো আছে। এটা বলছি রাম ক্লাসের বেশিরভাগের থেকেই ভালো, দু চারজন তো রামের মতো, বাকি সবার থেকে তো রাম ভালো। রাম ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দি ক্লাস। আর এখানে বলছি খুব কম বালকই, ভেরি ফিউ বয়েজ, ওয়ান অফ দি দিয়ে সুপারলেটিভ থাকলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করতে হবে। ভেরি ফিউ বয়েজ ইন দি ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম, খুব কম বালকই রামের মতো এতটা ভালো। অর্থাৎ এই দুটো বাক্যের মধ্যে তফাৎ কি দেখতে হবে, এখানে সব কিন্তু সিঙ্গুলার ফর্ম হয়েছে, রিভার এখানে হয়েছে বয়েজ, এখানে সব প্লুরাল ফর্ম হয়েছে। তারপরে ভেরি ফিউ বয়েজ, এই জন্য এখানটা আর হয়ে গেছে।
এখানে কিন্তু ইজ আছে, এগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে দেন এনি আদার হবে, এখানে দেন মোস্ট আদার হবে, এখানে নো আদার দিয়ে করতে হবে, এখানে ভেরি ফিউ দিয়ে করতে হবে। তাহলে এইভাবে আমরা বুঝলাম। আমি একটা তোমাদের জন্য করতে দিচ্ছি বাক্য, তোমরা করবে, আমি নিজে তার উত্তর দেব। রবীন্দ্রনাথ ইজ দি গ্রেটেস্ট পোয়েট। রবীন্দ্রনাথ ইজ দি গ্রেটেস্ট পোয়েট ইন ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ভারতবর্ষের সবচেয়ে মহান কবি। রবীন্দ্রনাথ ইজ দি গ্রেটেস্ট পোয়েট ইন ইন্ডিয়া, এটা আমি সুপারলেটিভে দিয়েছি। এর কম্পারেটিভ ফর্মটা আর পজিটিভ ফর্মটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। কি বললাম? রবীন্দ্রনাথ ইজ দি গ্রেটেস্ট পোয়েট ইন ইন্ডিয়া। তাহলে কম্পারেটিভে কি হবে, পজিটিভে কি হবে, তোমরা লিখে জানাবে, আমি তোমাদের পার্সোনালি উত্তর দেব। তাহলে আমরা যেটা শিখলাম আজকে সেটা আমরা একটু সামাপ করে নিচ্ছি। আমরা শুরু করেছিলাম অ্যাডজেক্টিভের ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলে বলেছিলাম, যেটা নাউন বা প্রোনাউনের পরিচয় দেয়। তারপরে কি বলেছিলাম, অ্যাডজেক্টিভ এর আমরা 3টে ডিগ্রি পেয়েছি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ যখন কার সাথে তুলনা করা হয় না, অ্যাবসলিউট, তখন সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যখন দুজনের মধ্যে তুলনা করা হয় তখন সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যখন 3 জন বা তার বেশি জনের মধ্যে তুলনা করা হয় সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবং আমরা কয়েকটা নিয়ম বলেছিলাম, যেমন অ্যাক্সিলারি বিশিষ্ট শব্দ যেগুলো আছে সেগুলো ইয়ার যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে সুপারলেটিভ। যেগুলো 2 সিলেবল বিশিষ্ট বা তার বেশি সেগুলো কি বলেছিলাম, মোর যোগ করে কম্পারেটিভ আর মোস্ট যোগ করে সুপারলেটিভ। আর কি বলেছিলাম, কিছু নিয়ম যেগুলো কোনো নিয়মের ধার ধারে না, যেমন গুড, গুড আর গুডেস্ট না, গুড, গুড আর গুডেস্ট হবে না, কি হবে, গুড, বেটার, বেস্ট। ব্যাড, বেটার, ব্যাডেস্ট, নো, ব্যাড, বেটার, ব্যাডেস্ট হবে না, কি হবে, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। এগুলো কোনো নিয়মে ধার ধারে না। এরকম কয়েকটা জিনিস আছে, আমি সেগুলো ভিডিওর মধ্যে ইনক্লুড করে দেব। তাহলে আমরা আজকে শিখলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই ওই যে বললাম, তোমাদের আর কিছু বলবো না। তোমরা যদি ভালো লেগে থাকে তোমরা নিজে থেকেই সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করে দেবে অন্যদের জানান দেওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে লিখবে, লাইকও করতে ভুলবে না আশা করি। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। শেষ করছি আমি শ্রী সুজিত ধারা, বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির সশ্রদ্ধ নিবেদন। অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিগ্রি চেঞ্জ অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।